নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমরা যাব একটা ধর্মীয় জায়গায়। তো তার জন্য আমি এখানে রেডি হচ্ছি। এই শাড়িটা পরে যাব আমি আজকে। আজকে আমাদের ঘরে অনেক অতিথি এসেছে, সবার সাথে যাব। তো সবাই আছে অন্য রুমে, আমি এই রুমে রেডি হয়ে গেলাম। তো যাই হোক, অনেক কাজ টাজ করে রেডি হয়ে গেলাম আর এই মঙ্গলসূত্রটা পরে নিলাম। তো সবাই একসাথে যাব ঘুরতে, খুব আনন্দ হচ্ছে। তো মোটামুটি রেডি হয়ে গেলাম, আমার এতটুকুই, কারণ অনেক কাজ করেছি। আর কাজ টাজ করে আমি এতটুকু রেডি হয়ে যাব। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, সবাই বের হয়ে গেলে যে চলে আসলাম আমরা। এই যে এটা হচ্ছে রাঙামাটি বনবিহার। আর এখানে বাইরে থেকে অনেক অনেক পর্যটক আসে দেখার জন্য। আজকে পূর্ণিমা, আজকে এখানে অনেক লোকজন থাকবে, কারণ হচ্ছে এখানে সবাই আসে, মানে যারা বৌদ্ধ ধর্মের তারাও আসে, যারা হিন্দু ধর্মের তারা, বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে মনস্কামনা নিয়ে। আর আজকে প্রার্থনা হচ্ছে। তো বাইরে গেটে আসলাম, সবাই ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে রাজবাড়ি, দেখেন কত সুন্দর রাজবাড়ি, বনবিহার। তো আমরা সবাই একসাথে আছি, সবাই ছবি তুলতেছে আর আমি একটু ঘুরে ভিডিও করতেছি। সবাই একসাথে আসার মজাটাই আলাদা। সবাই একসাথে আসলাম, খুব সুন্দর চারিদিকে। তো এখানে ছবি তোলার মতো অনেক জায়গা, কিন্তু হচ্ছে যেখানে ওনাকে রেখেছে সেখানে ভিডিও করার কোনো নিয়ম নেই। তো বাইরের থেকে সব মন্দিরের সব কিছু দেখিয়ে দিচ্ছে। দেখেন বনবিহারের প্রধান যেটা ওটা। আর চারিদিকে এতই লোকজন, আজকে পূর্ণিমা। এই যে দেখেন, এটা হচ্ছে রাঙামাটিতে। তো অনেক অনেক দর্শনার্থী এখানে। আমরা এসেছি বিকাল প্রায় 4:30 বাজে। তো আসলে জিনিসগুলো দেখতে এতটাই সুন্দর, শুধু দেখবেন চারপাশ ঘুরে আর ফুলে ফুলে ভরা চারিদিকে। এতই ফুলের গাছ, এতই সুন্দর যে একবার না দেখলে বোঝা যায় না। দেখেন এই জিনিসটা ধরে সবাই ছবি তুলতেছে। তো আমরাও একটু ছবি তুললাম। আর এটা হচ্ছে আমার মাসি, আমার ছোটো মাসি। তো আমার ছোটো মাসিরা সবাইকে নিয়ে এখানে ঘুরতে এসেছে। তো সবাই এসেছে এখানে, দেখেন সবাই ছবি তুলতেছে যে যার যার মতো, কারণ এখন সবার হাতে একটা একটা ফোন থাকে আর ফোনের মধ্যে সবারই ক্যামেরা থাকে, সবাই একটু ছবি তুলে। তো আমরা একটু ছবি তুলতেছি। আর আমার বেবিটা তো দেখছেন, আগের ভিডিওতে কোনো ছবি তোলা হয় না, এখনও হয় নাই। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, যেটা হাতির উপর বসে আছে। তো সবাই ছবি তুলছে। তো চারিদিকে পাখির ডাক, মানুষের আওয়াজ অবশ্যই শোনা যাচ্ছে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার ভিডিওগুলো বা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। তো এখানে সবার ভিড়ের মাঝখানে আমিও দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, ওরা চিটাং থেকে এসেছে এখানে ঘোরার জন্য। এখন হচ্ছে ঈদের ছুটি, তাই সবাই ছুটিতে এসেছে। আর মোবাইলটা দেখেন হাতের মধ্যে রয়ে গেল, ক্যামেরা অন করা রয়ে গেল, তো বুঝতে পারিনি। তখনও ভিডিও হচ্ছে, আমরা হাঁটতেছি। তো আমরা উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে। তো আসলে আমি বুঝতে পারিনি ক্যামেরাটা চালু, এই যে দেখেন। আর এখানটা হচ্ছে মানে ভিডিও করা যাবে না, ওই যে এখানে সবাই প্রার্থনা করে সেজন্য। তো মোবাইলটা নিচেই ছিল, কিন্তু আমার জানা ছিল না। এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা মন্দির পাশে, এখানে আসলাম। তো এখানে বৌদ্ধগুলো একটু দেখিয়ে দিলাম, কারণ এখানে অনেক কেউ আছে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, তাই আমিও করলাম। আর এটা হচ্ছে বাইরে। আর যেখানে বান থেকে রেখেছে ওখানে কোনো ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না। তো সেজন্য হচ্ছে আমরা বাইরে ভিডিও করলাম সবাই মিলে। এখানে সবাই আছে, আর আপনারা দেখবেন সবাইকে। আর ভিডিওতেও দেখবেন এই রাঙামাটির কিয়াংটা। এখানে অনেকেই আসে ঘোরার জন্য। আজকে পূর্ণিমা, তাই আজকে একটু ভিড় বেশি, কালকেও ভিড় বেশি থাকবে। আর ঈদের সিজনে তো বাইরে থেকে অনেক মানুষই আসে।
তো ক্যামেরাটা আসলে আমার বন্ধ করার মনে ছিল না, তাই ক্যামেরাটা চালু রয়ে গেল, ভিডিওটা হয়ে গেল। তো গাছগুলো অনেক সুন্দর, গাছগুলো একটু ভিডিও করে নিলাম। আর এখানে বিভিন্ন রকমের ফুলের বাগান, দূরের থেকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে চারিদিকে। আর এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য বাইরের থেকে বিভিন্ন পর্যটক আসে। আর বেশিরভাগ শীতকালে আসে, ঈদের সময় আসে, এখন কোরবানি, তো বাইরের থেকে অনেক মানুষ এসেছে। আর প্রচুর গরমও পড়তেছে। জায়গাটা দেখেন, মন্দিরগুলো এক একটা মন্দির মানে অনেকটা সুন্দর, চারিদিকের পরিবেশ একদম পরিষ্কার। তো সবাই মিলে ঘুরতে আসলাম। তো চারিদিকে ঘোরাফেরা হোক, পরের ব্লগে আবার কিছু দেখাবো। এগুলো সবগুলো বুদ্ধ মূর্তি, সবগুলো পিতলের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।